হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুতলেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সুন্দর একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের টপিক, জীবনকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে। আজ এই নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যারা ভিডিওটি পছন্দ করবে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। পাশাপাশি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো সহজে পেয়ে যাবে। আসলে এই পৃথিবীটা খুব সুন্দর, পৃথিবীর মানুষগুলো খুব সুন্দর। তা আমরা সবাই চাই এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে আমাদের জীবন অতিবাহিত করতে। আর সব কিছু সুন্দর করতে হলে তোমাকে অবশ্যই একটা সিস্টেমের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আর সেই সিস্টেমের মধ্যে আমার কাছে মনে হয় প্রথম সিস্টেমটা হচ্ছে প্ল্যানিং। কারণ তোমার লাইফে যদি প্ল্যানিং না থাকে তোমার লাইফটা কখনোই সুন্দর যাবে না। সো প্রথমেই তুমি একটা প্ল্যানিং করে ফেলো। তোমার লাইফে যদি প্ল্যানিং নাও থাকে তুমি এই ভিডিও দেখার সাথে সাথে এখনই ডায়েরি নিয়ে লিখে রাখো যে 1 নম্বরে তোমাকে প্ল্যানিং করতে হবে। তারপরে সেই প্ল্যানিং অনুযায়ী তুমি স্থির করো যে তোমাকে ঠিক আছে এই প্ল্যানিংটা সাকসেস করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম, প্ল্যানিং হলো পরিশ্রম হলো, পরিশ্রমের পরে তোমার কোন জিনিসটা দরকার? ধৈর্য। কারণ প্ল্যানিং আর পরিশ্রম করলে কিন্তু ধৈর্য না থাকলে তুমি কন্টিনিউয়াসলি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এবং ধৈর্যটা এভাবে মনের মধ্যে গেঁথে নিতে হবে যে ধৈর্য ধরে আমাকে করে যেতে হবে যতক্ষণ আমার সফলতা না আসে। মাঝপথে থেমে গেলে হবে না। এভাবে ধৈর্য ধরে তোমাকে এগিয়ে যেতে হবে, এইটা মনের মধ্যে রাখতে হবে। আরেকটা বড় জিনিস বিশ্বাস, আত্মবিশ্বাস। তোমার মনের মধ্যে যখন একটা বিশ্বাস তৈরি হবে আমি পারবো, তাহলে তুমি ভাববে হ্যাঁ আমি পারবো, আমি আমার প্ল্যানিং মতো এগিয়ে যেতে পারবো। এবং আমি যদি এই প্ল্যানিং মতো যেতে পারি আমি অবশ্যই আমার লক্ষ্যে পৌঁছাবো। এবং তোমার এই জার্নিটা কিন্তু আসলে স্মুথ হয় না মানুষের লাইফে। এর মধ্যে ছোট ছোট অনেক প্রতিকূলতা আসবে। সেই প্রতিকূলতাগুলোকে তোমাকে বুদ্ধির সাথে সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। অনেকে অনেক নেগেটিভ কথা বলবে, সেগুলো তোমার শোনার দরকার নেই, তুমি পজিটিভগুলো শুনবে। আর নিজের যে কাজটা তুমি প্ল্যানিংয়ে রাখলে সেই কাজটাকে মন দিয়ে করো। অন্যের কথা না শুনে সেই টাইমটা নষ্ট না করে তুমি নিজের কাজটা আরও কীভাবে সুন্দর করা যায় সেটা ভাবতে থাকো। তোমাকে সময়ের মূল্য দিতে হবে। আসলে সময় নষ্ট করার মতো টাইম এখন আমাদের হাতে আর নেই। লাইফ বিউটিফুল যদি করতে চাও অবশ্যই তোমাকে সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য না দিয়ে লাইফ বিউটিফুল কারো হয়নি, এবং পরিশ্রম না করেও কারো লাইফ বিউটিফুল হয়নি, প্ল্যানিং ছাড়াও কারো লাইফ বিউটিফুল হয়নি। তারপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, তুমি যখন তোমার প্ল্যানিং বা তোমার লক্ষ্য ঠিক করলা তখন অবশ্যই সেটা তোমার সামর্থ্যের মধ্যে রাখতে হবে। যদি তুমি বিজনেসম্যান হও তোমাকে এমন কোনো বিজনেস ভাবতে হবে যেটা তোমার সামর্থ্যের মধ্যে আছে। ছোট ছোট কাজ দিয়ে এগিয়ে যাও, একবারে বড় কিছু করতে গেলে আসলে হয় না। যেমন আমরা অনেকেই ভাবি যে একবারে অনেক বড় লোক হব, ওটা দরকার নেই। কারণ ওটা করতে গেলে অনেক প্রতিকূলতা আসবে এবং যেটা কন্ট্রোল করা আমাদের জন্য খুব কঠিন। এই জন্য সবসময় ছোট ছোট কাজের মধ্য দিয়ে সফলতা আনো, সেই সফলতাগুলোই তোমার লাইফকে সুন্দর করে দেবে। নিজের মনকে এমনভাবে তৈরি করতে হবে যে মনকে তুমি কন্ট্রোল করবে, মন যেন তোমাকে কন্ট্রোল না করে। কারণ তুমি যে লং জার্নিতে আছো, লাইফকে সুন্দর করতে হবে, এটা একটা লং জার্নি। তুমি পরিশ্রম করবে, তুমি প্ল্যানিং করছো, তুমি কাজ করছো, কিন্তু এর মধ্যে যদি মন তোমাকে কন্ট্রোল করে ফেলে তখন বলবে যে আজকে না তুমি খুব টায়ার্ড, আজকে তুমি করো না। মন তোমাকে বলছে আজকে রেস্ট নাও, কাজটা রেখে দাও, কালকে করো। এরকম করলে কাল আর আসবে না আমাদের জীবনে, কারণ আগামীকাল তুমি আবার অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাহলে তো তোমার ওই কাজটা ফেলে রাখতে হবে। কাজ ফেলে রাখলে তোমার একসময় অনেক কাজ জমে যাবে, যখন তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে তুমি মনকে কন্ট্রোল করবে, মন তোমাকে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কম্পেয়ার করা বন্ধ করতে হবে। কারোর সাথে কম্পেয়ার করবা না যে অমুকজন এই কাজটা হয়তো খুব কুইক করেছে, আমার কেন হচ্ছে না, তাহলে তুমি আনন্দ পাবে না। কম্পেয়ার করা বন্ধ করো এবং নিজে যে কাজই করো না কেন নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে নাও। আনন্দ ছাড়া আসলে লাইফে কোনো কাজ করে শান্তি নেই। আনন্দের সাথে কাজ করো, তোমার অনেক শান্তি লাগবে। তখন দেখবে আসলে তো কত সুন্দর বিউটিফুল লাইফ, পৃথিবীটা কত সুন্দর। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা যাবে না, কারণ তুমি কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করতে গেলেই কিন্তু ডিপ্রেশনে পড়ে যাবে।
আর ডিপ্রেশনের মধ্যে ঢুকলে তোমার লাইফ আবার অন্যদিকে চলে যাবে। এগুলো সব কিছুই কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত। টাকা পয়সা হিসাব করে খরচ করতে হবে। কারণ তুমি যদি তোমার কাজ ভালো হচ্ছে বলে সব টাকা খরচ করে ফেললে, কোনো সেভিংস করলে না, তাহলে কিন্তু লাইফে আনন্দ পাবে না। সবগুলোর সাথে সবগুলো সম্পর্কিত। টাকা পয়সা সেভ করে সুন্দরভাবে রাখতে হবে, যেন তোমার প্রয়োজনে তুমি টাকাটা নিয়ে কোনো কাজ করতে পারো। সেজন্য মনকে কন্ট্রোল করতে হবে। তুমি যদি তোমার মনকে কন্ট্রোল না করতে পারো, যে মন চাইলে একটা জিনিস কিনে ফেললো, বা অমুক জায়গায় ঘুরতে গেলে, বা রেস্টুরেন্টে খেলে, বা এটা করলে, তাহলে কিন্তু তোমার টাকা শেষ, তোমার কোনো সেভিংস হলো না। বা বিনা কারণে শপিং করলা, তোমার শপিংয়ের দরকার নেই তারপরেও করলা, তাহলে হবে না। আশা করি বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখেছো এবং তাহলে বুঝতে পেরেছো আমি এতক্ষণ প্ল্যানিং, পরিশ্রম, ধৈর্য, মনকে কন্ট্রোল করা, ডিপ্রেশনে না যাওয়া, টাকা পয়সা হিসাব করে খরচ করা, এরকম অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরাও তোমাদের লাইফে এগুলো প্রয়োগ করো, দেখবে তোমাদের লাইফ অনেক সুন্দর হবে। তখন মনে হবে আসলেই পৃথিবীটাও যেমন সুন্দর, লাইফটাও অনেক সুন্দর, বিউটিফুল লাইফ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখলে সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের ফ্রেন্ডদের কাছেও ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে তারাও দেখে আনন্দ পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্ত, আগামীতে আসবো নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বাই বাই।